হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। এই জায়গায় আমি সুন্দর মতো মিষ্টি করে রেডি হয়ে গেছি। এই সুন্দর টু পিসটা সাদা অ্যান্ড সাদা একটা প্যান্ট ছিল। দেন আমি সুন্দর মতো সিম্পলভাবে রেডি হয়ে গেছি। আগে থাকতে প্ল্যান ছিল যে এই টু পিসটা পরে আমি একটু নদীর পাড় যাব দূরে। একটা জায়গা ছিল, দেন ওই জায়গায় আমার কখনো যাওয়া হয়নি। দেন আমি আর আমার ফ্রেন্ড মিলে প্ল্যান করছি যে আমরা দুজনে আজকে বের হব। আমার নাকে একটি পিম্পল হয়েছে, যার জন্য আমার নাকটা না পুরো লাল হয়ে গেছিল। সো আমি এই জায়গায় মেকআপ নেওয়ার জন্য প্রিপারেশন নিতেছিলাম। আসলে আমি সবসময় সিম্পল থাকতে পছন্দ করি, সিম্পল থাকতে সবসময় ভালো লাগে। দেন আমি হোয়াইট টোন ক্রিম, আসলে কি কি দিয়ে মেকআপ করবো ওগুলো বের করে নিলাম। ঠোঁট পালিশ করার জন্য যা লাগে আর কি, ঠোঁটে যা যা মাখা লাগে। আমার ঠোঁটটা একটু চিকন। আমি হোয়াইট টোন ক্রিমটা নিয়ে ফাউন্ডেশনের মতো মজা করে লাগাইতেছিলাম, যেভাবে ফাউন্ডেশন লাগাই সবসময় ফেজে, দেন ওইভাবেই লাগাইতেছিলাম ক্রিমটা। সো আজকে যে জায়গায় যাবো, জায়গাটা না মানে সবসময় শুনছি যে সুন্দর, সবাই বলছে, কখনো যাওয়া হয়নি, যার জন্য আমি আর আমার ফ্রেন্ড প্ল্যান করে ফেলছি যে চল যাই। সো আমি এই জায়গায় সুন্দর মতো ক্রিমটা লাগিয়ে নিয়েছি, তারপর আমার ফেসটা খুব সফট দেখা গেছিলো। দেন আমি এই জায়গায় রেডি হয়ে গেছি, কিন্তু আমার ঠোঁটে লিপস্টিক দেওয়া শেষ হয়নি, এরপরও আমার আরও দেওয়া লাগবে। যার জন্য আমি আবার ঠোঁটটা আর্ট করতেছিলাম, যেহেতু আমার ঠোঁটটা একটু চিকন। দেন লিপস্টিক দিতে আমার কাছে সবসময় ভালো লাগে। আর এর থেকে বেশি যেটা ভালো লাগে ব্লাশ দিতে, আর তার থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে হাইলাইটার দিতে। সো এখন আমার কানের দুল চেঞ্জ করা হয়নি, দেন ব্লাশ মাখা হয়নি, হাইলাইটার দেওয়া হয়নি। সো এই জায়গায় আমি কানের দুল চেঞ্জ করতেছিলাম। আসলে এই কানের দুলটা আমার কানে অনেক সুন্দর দেখাইতে আসছিল। দেন ভাবলাম আর এক জোড়া পরবো কিনা, দেন কানের কাছে নিতেছিলাম যে আসলে কোনটাই বেশি সুন্দর দেখায়। সো আমি যেটা নিয়েছি ছোট, ওটাই খুব পারফেক্ট লাগতেছে আমাকে, খুব ওইটাই মিষ্টি লাগতেছিল দেখতে, এটার থেকে ওটাই বেস্ট ছিল, যার জন্য ওটাই পরেছি আমি। সো আমি এখন হাইলাইটার দেওয়ার পালা আর ব্লাশ দেওয়ার পালা। সো আগে আমি ব্লাশটা দিয়ে নেবো, ব্লাশটা দিলে না একটু মানে একটু মিষ্টি মিষ্টি ভাব হয় ফেজে, লুকটা একটু অন্যরকম, মানে একটু হালকা গর্জিয়াস লাগে। সো আমি এদিকে পুরো রেডি হয়ে নায়িকা সেজে পম বাসা থেকে বের হওয়ার পালা। এর ভিতরে আবার বৃষ্টিকে কল দিয়েছি যে বের হওয়া, আমিও বের হয়েছি, দুজন মিলে ব্লকে উঠে পড়েছি। হুজুর হয়ে নামছিল বাসা থেকে, পরে তো খেজুর হইতেছিল, আস্তে আস্তে তার আসল রূপ ক্রিয়েট হইতেছিল, সে মেকআপ করতেছিল। গাড়ির ভিতরে মেকআপের কামটা সাইডে রাখছে, আর কি কমু। আমরা দু ফ্রেন্ড মিলে আড্ডা দিতে দিতে হাসাহাসি করতে করতে ও পট করতে করতে সুন্দর যে ভিউ, এই ভিউ দেখতে দেখতে না মানে পরানটা মানে জুড়েই গেছে আমাদের। দেন তাকাইছিলাম আমরা অনেকক্ষণ। আল্লাহর সৃষ্টি সবসময় সুন্দর, এত সুন্দর ভালো লাগে, মানে গ্রামের পরিবেশ সবসময় আমার কাছে ভালো লাগে। দেন আমি সবসময় তাকিয়ে থাকি যাওয়ার সময়, এই ভিউগুলো মানে উপভোগ করতাম না, খুবই ভালো লাগে, সবসময় ভালো লাগে। কি বলবো, আমি সবসময় একটু গ্রাম সাইডে ঘুরতে পছন্দ করি। দেন কারণ পরিবেশটা নীরব থাকে, গাড়ির যে শব্দ যানজট ওগুলো থেকে একটু দূরে এই জায়গাটায় চলে গেছিলাম। দেন কিছুটা কুয়াকাটার মতো ভিউ, মানে এত সুন্দর জায়গাটা। নদীটা খুবই বড় ছিল, নদীটা জাস্ট ও ছিল। দেন ওই যে ব্রিজটা ছিল ওইটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই জায়গাটা কখনো আসা হয়নি আমার, দেন আমি ফার্স্ট টাইম ছিলাম, আমার ফ্রেন্ডও ফার্স্ট টাইম। ওই পাশে যে কিছু কিছু মানে নৌকা ছিল ওগুলোও দেখতে না খুব মানে ভালো লাগতেছিল। ভাবছিলাম উঠবো, তারপর ভাবলাম যে উঠতে যাই যদি পড়ে যায় আর বাঁচতে পারবো না, কারণ সাঁতার জানি না, দোনোটার একটাও সাঁতার জানি না, যদি পড়ে যায় তাই তো শেষ। তাই একটু দূরে দূরে ছিলাম, ভাবছিলাম যে ওই যে পাশে যে নৌকাগুলো ওগুলো উঠবো, দেন ভাবলাম যে না, উঠবো না। সো আমি এই জায়গায় ঢং করতে বসে গেছি। সো ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিয়েছি আমি না, আসলে সুন্দর সুন্দর অনেকগুলো রিলস বানিয়ে রাখছি, দেন ওগুলো আপ দিলে দেখতে পারবো, খুবই সুন্দর হয়েছে রিলসগুলো। আমি হাসতেছিলাম যে ভিডিও ভালো হয় নাকি খারাপ হয়। সো ভিডিও রেখে আবার চলে আসলাম একটু বাতাস খাইতে, মানে বাতাস খুবই ভালো লাগে, নদীর পাড়ের বাতাস কেনা চায়। আবার একটু পরিবেশটা একটু উপভোগ করতেছিলাম। এদিকে আবার তরমুজের মানে একটা ট্রলার যাইতেছিল, দেন ওই ট্রলারটা একটা বানর ছিল, বানরটা আমাদের ভেঙে আমি এবার উল্টো একটু ভেঙে দিছি। সো যে এই ভিউটা খুবই সুন্দর ছিল, যে ব্রিজটা। সো আবার এসে ভিডিও করা শুরু করে দিয়েছি, ভিডিওটা শেষ নেই, ভিডিও করতে হবে।
সো আমি ন্যাকামি করতেছিলাম, নেকা ভাব একটু হাসতেছিলাম যে আসলে কেমন দেখাইতেছে। আর বাতাসে তো মানে এত বাতাস ছিল দেন চুল পুরা এলোমেলো হয়ে গেছে, চুলের অবস্থা 12টা বেজে গাইস গেছে। আমাদের এবার ছবি ভালো হয় না, যার জন্য সে রাগ হয়ে গেছে, কারণ এই জায়গা থেকে অন্য জায়গায় যাইতেছে আমরা, তার ছবি কিছুতেই ভালো হইতেছে না, ওই রাগ হয়ে যাইতেছে। সো আমাদের সন্ধ্যা হয়ে গেছিল, দাদা আমার বাসার দিকে রওনা দিতেছিলাম আমরা দুজনে। দেন ওদিকে গাড়িতে আমার একটা